বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় আড়াই যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তা চায়নি। আড়াই যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা ৯৫% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। বেশ কয়েকজন সংসদ সদস্য সকলেই এই বগুড়া বিশ্ববিদ্যালয় বিলটিকে ইন্টারেস্ট নিয়ে এর সংশোধনের ব্যাপারে কথা বলেছেন। আমি দেখেছি ওনারা যে প্রস্তাবগুলি আনার চেষ্টা করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টি হলো ওই প্রস্তাবগুলো অলরেডি আমরা ইনক্লুড করেছি। বগুড়া বিশ্ববিদ্যালয় প্রায় আড়াই যুগ ধরে এটা প্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা সকলেই জানি বগুড়া ফ্যাসিস্ট সরকারের চোখে ছিল এমন একটি বিষয় যে সেখানে কিছু গড়ে উঠুক তা চায়নি। আড়াই যুগ পরে এই বিলটি এসছে এবং এই বিলটির শতকরা ৯৫% পুরাতন বিলটিকে পরিবর্তন এনে নতুন বিল আনা হয়েছে। এটি একটি সম্পূর্ণ যুগোপযোগী বিল। যেই বিশ্ববিদ্যালয় আইন বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই আদলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো করব বলে আমরা চিন্তা ভাবনা করছি। কেউ কেউ বলছেন অন্যান্য প্রত্যেকটি জেলার বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আসলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এই প্রস্তাবটি ছিল, কিন্তু আমরা সেদিকে এখনও পুরোপুরি এগোতে পারিনি। আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ের যে আইনের পরিবর্তনের কথা বলেছে তার মধ্যে প্রথম এই বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়া জেলার ভিতরে যে কোনো উপজেলায় হতে পারে। নির্দিষ্টভাবে বলা হয়েছিল জামালপুর, সেখানে ভূমি অধিগ্রহণ করতে বাধ্যবাধকতা ছিল, কিন্তু সরকার এই ব্যবস্থা নিতে পারেনি বিধায় এখন নতুন আইনের মধ্যে এসছে বগুড়া জেলার যে কোনো জায়গায় করা যাবে। এই বিশ্ববিদ্যালয় আগে ছিল শুধু বিজ্ঞান এবং প্রযুক্তি, কিন্তু বর্তমান সরকারের এজেন্ডার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রেখে এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশলী, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, কৃষি ও চিকিৎসা অনুষদও এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে সন্দেহপ্রবণ যে নিয়োগ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতিতে স্বজনপ্রীতি থাকতে পারে, সেই জন্য পূর্বের যে নিয়োগ পদ্ধতি ছিল সেটা বাছাই বোর্ডের মধ্যে হতো, সেটা বাদ দিয়ে আমরা একটি নিয়োগ বোর্ড বানাতে যাচ্ছি। যেই নিয়োগ বোর্ডের মাধ্যমে সত্যিকার অর্থে উপযুক্ত গবেষক শিক্ষক যারা আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে তাদেরকে নিয়ে এটা করা হচ্ছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়টি 2 মেয়াদের বেশি কেউ ভিসি প্রভিসি থাকতে পারবেন না, সেটাও করা হয়েছে। আর্থিক বিষয়ে যেন কোনো দুর্বলতা কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকে সেই জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ এজিবি যে কোনো সময় নিরীক্ষার কাজে সেখানে কাজ করতে পারবেন। বলা হয়েছিল সংসদ সদস্য একজন বগুড়া থাকবে, অন্যজন অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু অনেক পর্যালোচনা এবং বিশ্লেষণ করার পরে দেখা গেল যে বগুড়া যে বিশ্ববিদ্যালয়টি হবে সেই বিশ্ববিদ্যালয়ের 2টি সিন্ডিকেট মেম্বার যদি বিশ্ববিদ্যালয়েই থাকে বগুড়ারই থাকেন সংসদ সদস্য, তাহলে আমরা সেই জন্য বগুড়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া মাননীয় সংসদ সদস্যকে সেখানে রাখার জন্য সুপারিশ করেছি এই বিলে। এই বিলে মাননীয় সংসদ সদস্যগণ যা বলতে চেয়েছিলেন প্রতিটি এখানে প্রতিফলিত হচ্ছে বিধায় আমি অনুরোধ করব এই সংশোধনীর প্রয়োজন নেই। এই বিলে সবগুলি দেওয়া হয়েছে, এই বিলটি যেন অনুমোদন করা হয়, এই মহান সংসদে পাশ করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।